এবার দেখে নেব দিন শেষে পুঁজিবাজারের লেনদেন পরিস্থিতি। ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার ডিএসইএক্স সূচক 1 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,857 পয়েন্টে। এছাড়া ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ দর বেড়েছে 148টির, কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর, 182টির দর কমেছে, অপরিবর্তিত আছে 58টির দর, লেনদেন হয়েছে 966 কোটি 53 লাখ টাকা। এছাড়া যদি আমরা দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ গেইনারের তালিকায় প্রথম অবস্থানে ছিল এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড 1, দ্বিতীয় অবস্থানে এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, তৃতীয় অবস্থানে ছিল সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। এছাড়া যদি আমরা দেখি যে টপ লুজারের তালিকায় প্রথম অবস্থানে আজ ছিল প্রভাত ইন্স্যুরেন্স পিএলসি, দ্বিতীয় অবস্থানে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি, তৃতীয় অবস্থানে ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক 10 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 15,738 পয়েন্টে। এছাড়া সিএসসিতে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 100টির, কমেছে 97টির, অপরিবর্তিত ছিল 26টির দর, লেনদেন হয়েছে 11 কোটি 15 লাখ টাকা। আন্তর্জাতিক মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হারে আমরা দেখতে পাচ্ছি ইউএস ডলার কিনতে আজ খরচ হয়েছে 123 টাকা 75 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 75 পয়সায়। পাউন্ডের ক্রয় মূল্য ছিল 170 টাকা 7 পয়সা, বিক্রি হয়েছে 163 টাকা 74 পয়সায়। ইউরোর ক্রয় মূল্য ছিল 145 টাকা 55 পয়সা, বিক্রি হয়েছে 140 টাকা 5 পয়সায়। যদি আমরা দেখে নিই জাপানি ইয়েনের আজ ক্রয় মূল্য ছিল 79 পয়সা, বিক্রি হয়েছে 72 পয়সায়। সৌদি রিয়েলের ক্রয় মূল্য 33 টাকা 34 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 58 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের ক্রয় মূল্য ছিল 30 টাকা 76 পয়সা, বিক্রি হয়েছে 29 টাকা 85 পয়সায়। সিঙ্গাপুরি ডলারের ক্রয় মূল্য ছিল 94 টাকা 71 পয়সা। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য 1 টাকা 36 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 20 পয়সায়। চাইনিজ ইয়েন কিনতে খরচ হয়েছে 20 টাকা 7 পয়সা, বিক্রি হয়েছে 18 টাকা 7 পয়সায়।